আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দান 5 দিন করে করে আল্লামা সাঈদী তাফসীর করত। ওই মাহফিলে আজকে সমাপনী দিবসে আলোচনা করেছে ডক্টর মিজানুর রহমান আল আজহারী। পুরো প্যারেড ময়দান লোকে লোকারণ্য হয়ে গেছে। আসর নামাজের পরে মাঠ ভরে পুরো চট্টগ্রাম শহর লোকে ব্লক হয়ে গেছে। কমপক্ষে 30 লক্ষ মানুষের উপস্থিতিতে জনসমাবেশ ঘটেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবার আরেকজন ফতোয়া দিয়েছে পাপিয়া, ও বলেছে আজহারী মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য দেশে এসেছে। আর হারুন বলেছে যে আজহারীকে জামার টাকা দিয়ে ভাড়া করে এনেছে ভোট চাওয়ার জন্য। আজহারীর মাহফিলে নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে আনে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, টাকা দিয়ে ভাড়া করে কি 30 লাখ লোক জোগানো সম্ভব? বিএনপি কোন, জামাত কোন, চরমোনাই কোন, যত রাজনৈতিক দল আছে কোটি টাকা খরচ করে 10 লাখ লোক জোগাতে পারে না। আর 500 টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে যায়। লোক থাকে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট পায় না যতক্ষণ। আল্লামা সাঈদীর স্মৃতি বিজড়িত চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দান 5 দিন করে করে আল্লামা সাঈদী তাফসীর করত। ওই মাহফিলে আজকে সমাপনী দিবসে আলোচনা করেছে ডক্টর মিজানুর রহমান আল আজহারী। পুরো প্যারেড ময়দান লোকে লোকারণ্য হয়ে গেছে। আসর নামাজের পরে মাঠ ভরে পুরো চট্টগ্রাম শহর লোকে ব্লক হয়ে গেছে। কমপক্ষে 30 লক্ষ মানুষের উপস্থিতিতে জনসমাবেশ ঘটেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। ওই চট্টগ্রামের প্যারেড ময়দানে আল্লামা সাঈদীর একদিনের তাফসীরে সূরা ফাতিহার তাফসীর শুনে 19 জন বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লামা সাঈদী ওই প্যারেড ময়দানে দাঁড়িয়ে বলেছিলেন, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে, এগুলো আমার আকর্ষণে আসে না, এই লক্ষ মানুষ আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদীর বক্তব্য প্রমাণ হয়েছে। আল্লামা সাঈদীকে হত্যা করেছে, আমির হামজা মামুনুল হককে জেলে বন্দী করেছে, আজহারীকে জেল ছাড়া করেছে। কোরআনের গণজোয়ার বন্ধ করতে পারেনি। 20 লক্ষ 30 লক্ষ মানুষ কোরআনের মাহফিলে উপস্থিতি হওয়ার মাধ্যমে প্রমাণ হচ্ছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আজকে 30 লক্ষ মানুষ আজহারীর মাহফিলে নতুন এক ইতিহাস তৈরি হলো। 19 বছর পরে আল্লামা সাঈদী 19 বছর আগে তাফসীর করেছিল। 19 বছর পরে 30 লক্ষ মানুষ তার মাহফিলে। মনের মধ্যে বড় কষ্ট। খালেদা জিয়া মুক্তি পাইলেন, বিদেশে চিকিৎসার জন্য গেল। আমির হামজা আল্লামা মামুনুল হক মুক্তি পেল, কোরআনের কথা বলতিছে। আজহারী দেশে ফিরলো, কোরআন থেকে কথা বলতিছে। আমাদের মনের মধ্যে একটা ব্যথা, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে আমরা আর একটাবার মুক্ত দেখতে পারলাম না। ওই আল্লামা সাঈদীকে যদি আমরা মুক্ত দেখতে পারতাম, কিসের আজহারী, কিসের আমির হামজা, কিসের তারেক মনোয়ার, আল্লামা সাঈদী যদি জেল থেকে মুক্ত হয়ে কোন প্রথম মাহফিলে উপস্থিত হতো, আমার মনে বলে 30 লক্ষ নয়, অন্তত 1 কোটি মানুষ তার জন্য পাগলের মতো দৌড়ে যেত। কিন্তু আমরা সবাইকে ফিরে পেলাম, কোরআনের পাকে আল্লামা সাঈদীকে ফিরে পেলাম না। আমরা দোয়া করে আল্লামা সাঈদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। কিন্তু মনের মধ্যে একটা কষ্ট, আজহারীর মাহফিলে 30 লক্ষ লোক হচ্ছে, অনেকের গায়ে শরীরে চুলকানি শুরু হয়েছে। আজহারী একটা মাহফিলে বলেছিল যশোরে, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছে। আচ্ছা বলেন তো, আজহারী কি কোন দলের নাম বলছে? কিন্তু কিছু লোক সেই বক্তব্য নিজেদের দলের দিকে ঠেলে নিয়ে নিজেদের দিকে ঠেলে নিলেন। আমাদের দেশে একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। বলতেছে খাটের নিচে কেড়ে, ও লাভ দুটো বলতেছে কলা খাইনি। এ কথা কন না গা, তার মানে বোঝা যাচ্ছে ওরা কলা খাওয়ার জম। ভালো করে বোঝেন। আবার আরেকজন ফতোয়া দিয়েছে পাপিয়া, ও বলেছে আজহারী মালয়েশিয়া থেকে খাওয়ার জন্য দেশে এসেছে। আর হারুন বলেছে যে আজহারীকে জামার টাকা দিয়ে ভাড়া করে এনেছে ভোট চাওয়ার জন্য। আজহারীর মাহফিলে নাকি টাকা দিয়ে লোক ভাড়া করে আনে। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, টাকা দিয়ে ভাড়া করে কি 30 লাখ লোক জোগানো সম্ভব? বিএনপি কোন, জামাত কোন, চরমোনাই কোন, যত রাজনৈতিক দল আছে কোটি টাকা খরচ করে 10 লাখ লোক জোগাতে পারে না। আর 500 টাকা দিয়ে লোক ভাড়া করে নিয়ে যায়। লোক থাকে ততক্ষণ, বিরিয়ানির প্যাকেট পায় না যতক্ষণ। কথা কর না গা। আর আজহারীর মাহফিলে 3 দিন আগে লোক যায় শুয়ে থাকে প্যান্ডেলে। এটা টাকা দিয়ে নয়, এটা একমাত্র কোরআনের ভালোবাসা। সুতরাং আমি বলতে চাই, আলেমদের বিরুদ্ধে লাগবেন না। আলেমদের বিরুদ্ধে লেগে 16 বছর থেকে তারা থাকতে পারেনি। তারা আলেমদের বিরুদ্ধে লেগে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে।
জোরে করে বলেন তো জালেমের আছে নাকি পালাইছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আরো জোরে বলেন, জোরে বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ কথা বল না কে? ডায়লগ দিয়েছিল খেলা হবে, কে বলেছিল আপনাদের মনে নাই? এ জোরকন কি কাদের? কাউয়া কাদের? আমার ভাই আসার জন্য বলে না, শোনেন এই যে মুরব্বী চাচা, এইরকম একটা চাচা গত 3 বছর আগে যেদিন ভোটের দিন চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি রুজু নষ্ট করব না, ওই চাচা 8টার দিকে ফজরের রুজু আটকে থুয়ে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে ভোট দিতে যেয়ে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের রুজুতে ভোট দিতে, আর ওরা কাম সারতে তাহাজ্জুদের রুজুতে। চাচা কিছুক্ষণ পর মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাকতে বলছে চাচা শুনেন তো, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি কখন মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল, তুমি একটু দেখা করতাম। আমার ভাইরা আসার জন্য বলি নাই, শোনেন এই গত 16 বছরে যেই নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হইতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বারের ভোট পর্যন্ত পাইতো না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়ার মাহফিল, সখজপুর মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারাবাজ নাকি? আমরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, আর 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 মিনিট 20 টাইম কি দেওয়া যাবে? জোরে বলেন দেওয়া যাবে? কে রে ভাই, কি গরম দেন পানি, গরম থাক না কে? না না, আপনার নিষেধ করতে হবে, আপনাকে 100% হিট দেওয়া লাগবে। হ্যাঁ, আমি খেতে খেতে ঠান্ডা হবে এটা। আলোচনা চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে বলেন সাহাবী হামজালার কি গোসল বাকি মনে আছে তো আপনাদের? হ্যাঁ, এটাই আজকের আসল আলোচনা। এই আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা নিহিত আছে। তবে এখন যদি আপনারা অনুমতি দেন, আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। মহিলারা নাই, পর্দার অন্তরে নাই, মহিলাদের আলোচনা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে, এই যে মিরাজের মাস চলতেছে, গত 3 দিন আগে মিরাজের রজনী আমাদের মধ্য থেকে পার হয়ে চলে গেলেন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম জিবরাইলকে সঙ্গে করে নিয়ে যখন চলে গেলেন জান্নাতের ভেতরে, ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি সাহাবীকে নিয়ে যখন চলে গেলেন জান্নাতের ভেতরে, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলেন ওই জাহান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 করে জ্বালানো হচ্ছে। এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। ডাকতে বলেন, এ ভাই জিবরাইল, ঘটনাটা কি? এই মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, মন খারাপ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামের ভেতরে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? জাহান্নামে। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। নবীজি জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? 2টা। সাউন্ড নাই। 2টা।
আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? এই যে আমি বসে আছি মাঝখানটা সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন, সাউন্ড বাজতিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে, জোরসে বলো। এই কথা বলার পর রাসূল বলে, ও ভাই জিবরাইল, কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখে? জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে পোল্ট্রি মুরগির মতো বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে তারা এ শূন্যস্থান পূরণ, বোঝেন না? জোরে, বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা, বেপর্দা নারীর স্বামী যারা। আর বাঙালি কথা কয় না রে। হ্যাঁ, এইবারে বসেন, কাছে আসেন, আসেন চাচা আসেন। শোনেন, আমরা যখন ওয়াজ করি না যে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কিছু কিছু পুরুষ মানুষ বগল বাজায় যে যাক নিয়ে মানুষ যায় যাক, আমরা তো বাঁচলাম। অত সোজা নয়। রাসূল বলেছেন, বগুড়া জেলার সাবগ্রাম চকজপু গ্রামে একটা মহিলা যদি জাহান্নামে যায়, ও একা যাবে না, একটা মহিলার সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। কেরে পিছন দিক থেকে উঠলো কে দৌড়ে, কে? মুরব্বি মুরব্বি মুরব্বি। না না না, লক্ষণ তো ভালো। এ শোনেন, এই যে মুরব্বি চাচা দাঁড়িয়ে আছে, এটাকে বসেন, ভাবছেন বসেন, ও পাও লেগে গেছে থাকেন। শোনেন, এই যে যারা দৌড়ে গেল 2 জন, এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন ভেজাল আছে। এ বগুড়া চকজপুর মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, একটা মহিলা যদি জাহান্নামের ভেতরে যায়, একা যাবে না, এর সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। জোরে বলেন কতজন? আরো জোরে, জোরে হলো না। এই 4 জন কারা কারা হাদিস থেকে আমাদের জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, একা যাবে না, তার সঙ্গে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো বাবা। 1 নম্বর হলো বাবা। মুখস্থ করার চেষ্টা করেন, একটা মহিলা যদি পর্দা না করার জন্য জাহান্নামে যায়, যেহেতু বাবা মেয়েটিকে বাধ্য করেনি, পর্দা করার জন্য শাসন করেনি, পর্দার মধ্যে ঢুকাতে বাধ্য করেনি, ওই মেয়েটা যদি বেপর্দা হওয়ার কারণে জাহান্নামের মধ্যে চলে যায় রে, ওই মেয়েটি একা জাহান্নামে যাবে না, ওই মেয়েটির কারণে বাবাকেও জাহান্নামে যেতে। এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, এই চকজপু এলাকায় এমনও বুড়ো চাচা আছে, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজও করেছে 6 বার, তার মেয়ে হলো 2টা, একটা মাহিয়া মাহি আর একটা পরিমণি। এ যুবকেরা কথা বলো, শরীরের মধ্যে পর্দা নাই, টি-শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে। এই যে মেয়ে যখন বেপর্দা হয়ে স্কুল কলেজ ভার্সিটিতে যায়, এই মেয়ে বেপর্দা হওয়ার কারণে যদি জাহান্নামের মধ্যে যায়, ওই মেয়েটি জাহান্নামে যাওয়ার কারণে একা যাবে না, ওই মেয়েটির কারণে বাবাকেও জাহান্নামে যেতে। এ আমার কথা কি বোঝা যায়? এমন হাজি আছে মুরব্বি মুরব্বি, মাথাতে একেবারে টুপি, মুখের দাড়ি, মনে জিবরাইলে খালাতো ভাই, কিন্তু ওর মেয়ে ছাইড়ে দিয়ে রাখছে, জীবনে পর্দার কথা কয় না। ওর 2 মেয়ের জন্য পুরো বগুড়া জেলার